রাজুর বাবা দিনে মোটামুটি 300 থেকে 350 টাকা ইনকাম করেন, কিন্তু তার 25 বছর বয়সী ছেলে রাজু এই ইনকামে মোটেও খুশি না। সে প্রায়ই বাবার সাথে ঝগড়া করে তার বাবার ক্ষুদ্র ইনকামের জন্য, কারণ তার অনেক ইচ্ছাই তার বাবা পূরণ করতে পারে না। তার এই সামান্য ইনকামে তাদের 5 জনের সংসার হয়তো কোনো রকম চলে যায়, কিন্তু রাজুর অনেক বায়না থাকে যেগুলো তার বাবা পূরণ করতে পারে না। তার অনেক ইচ্ছা একটি ল্যাপটপ কিনবে আর একটি কেটিএম বাইক কিনবে, কিন্তু তার বাবা সেটার জন্য টাকা দেয় না। দিবে কোথা থেকে? সে যে টাকা ইনকাম করে তা দিয়ে তো সংসার চালাতে কষ্ট হয়ে যায়। কিন্তু 25 বছর বয়সের ছেলে রাজু তার বাবার ইনকামে কোনো সাহায্য তো করেই না, সারাদিন বন্ধু বান্ধব আর ফোন নিয়ে পড়ে থাকে। বাবা মা বারবার বলা সত্ত্বেও কোনো কথাই সে শোনে না। বাবা তাকে মাঝে মাঝে বলে, তুই কিছু একটা কর, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি তো এখন আর সংসারে ঘানি টানতে পারছি না, কিছু একটা কর। বাবার এমন কথা শুনে রাজু রেগে গিয়ে বলে, খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, শখ পূরণ করতে পারবে না, তাহলে ছেলের জন্ম দিয়েছো কেন? বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো কঠিন কিছু নাকি? বর্তমান যুগে টাকা ইনকাম করা খুবই সহজ, টাকা এখন আকাশে ওড়ে। রাজুর মুখে এমন কথা শুনে সেদিন রাজুর বাবা অনেক কষ্ট পেল আর রেগে গিয়ে বলল, টাকা যদি আকাশেই ওড়ে তাহলে দেখি কালকে আমাকে 50 টাকা ইনকাম করে দেখাতো। রাজু তখন হাসতে হাসতে বলল, সামান্য 50 টাকা? এই 50 টাকা তো আমার হাতের ময়লা, কালকে আমি তোমাকে 5000 টাকা ইনকাম করে দেখাবো। বাবা তখন বলল, 5000 টাকার দরকার নেই, তুই পারলে কালকে 50 টাকাই ইনকাম করে দেখা। পরের দিন সকালে রাজু না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল টাকা ইনকাম করার জন্য। বাবাকে প্রতিজ্ঞা করেছে 5000 টাকা ইনকাম করে দেখাবে, সেই উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়ে গেল। মনে মনে ভাবতেছে 50 টাকা নয়, আজকে 5000 টাকা ইনকাম করে বাবার মুখের উপর ছুঁড়ে মারবো। এদিকে রাজু তো রাগের মাথায় বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু সে কি কাজ করবে, কিভাবে টাকা ইনকাম করবে তা তো সে জানে না, কোনো কাজই তো তার জানা নেই। তারপর হাঁটতে হাঁটতে সে একজন রাজমিস্ত্রিকে কাজ করতে দেখলো। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের এখানে কি কোনো কাজের জন্য লোক নেওয়া হয়? তখন রাজমিস্ত্রি বলল, হ্যাঁ একটা লোকের তো দরকার। তখন রাজু বলল, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমাকে দিনে কত টাকা দিবেন? তখন রাজমিস্ত্রি বলল, আপনাকে আমি 250 থেকে 300 টাকা দিতে পারবো। এই কথা শুনে তো রাজুর মাথা হয়ে গেল গরম। রাজু তখন রাগ করে বলল, সারাটা দিন কাজ করে আপনি আমাকে 250-300 টাকা দিবেন? গুষ্টি মারি আপনার কাজের। এই বলে রাগ করে সে সেখান থেকে চলে গেল। এদিকে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, টাকা ইনকাম করা তো দূরের কথা, এখনো কোনো কাজই খুঁজে পেল না। এদিকে খিদার জ্বালায় আবার পেটটা চুচু করছে। তারপর যখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তখন আর সে সহ্য করতে পারছে না। একটা হোটেলে গিয়ে সেখানে সে ইচ্ছে মতো খাবার দাবার খেলো, কিন্তু তার পকেটে একটা টাকাও নাই। যখন সে চুপি চুপি সেখান থেকে চলে আসতে লাগলো, তখন হোটেলের মালিক তাকে ধরে ফেললো আর বলল টাকা দিতে। তখন সে বলল, আমার কাছে একটা টাকাও নেই, প্রচুর ক্ষুধা লেগেছিল তাই খেয়ে ফেলেছি। দেখে ভদ্রলোকই মনে হচ্ছিল, তাই হোটেলের মালিক তাকে দয়াময়া করে মার টার দিল না, তবে বলল, তুমি কাজ করে আমার টাকা শোধ করে দিয়ে যাও। তার কাজ হলো 1 ঘন্টার সময় হোটেলের সমস্ত প্লেট ধুয়ে দিতে হবে। যেই ছেলেটা কখনো বাড়িতে 1 গ্লাস পানি নিয়ে খায়নি, সেই ছেলেটা আজকে প্লেট ধুইতেছে। আগে তো কখনোই কাজ করেনি, তাই প্লেট ধুতে পারে না, তবে ফান্দে পড়ে গেছে, এবার আর কিছুই করার নেই। তারপর কষ্ট করে প্লেট ধুতে লাগলো, তবে প্লেট ধোয়ার সময় সে একটা দামি প্লেট ভেঙে ফেললো। তখন হোটেলের মালিক রাগ করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। এদিকে সন্ধ্যা লেগে গেল, এখনো কোনো কাজই পায়নি। ওদিকে বাবাকে জোর গলায় বলে এসেছে আজকে সে 5000 টাকা ইনকাম করে বাবাকে দেখাবে, তবে এতক্ষণে সে 1 পয়সাও ইনকাম করতে পারেনি। যেখানে গিয়েছে সেখানেই অপমানিত হয়েছে। তখন মন খারাপ করে একটি ব্রিজের মধ্যে বসেছিল, তবে এখনো তার জিদ কমেনি। সে মনে মনে ভাবতেছে, যেভাবেই হোক আজকে 5000 টাকা ইনকাম করে বাড়িতে ফিরবো, না হলে আমি বাড়ি ফিরবো না। ঠিক সেই সময় একটি ভ্যান গাড়ি আসলো। সেই ভ্যান গাড়ি বোঝাই মালামাল ছিল। সেই ভ্যান গাড়িওয়ালা কিছুতেই সেই ব্রিজ উঠতে পারছিল না। তখন ভ্যান গাড়িওয়ালা রাজুকে ডাক দিয়ে বলল, ভাই আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? রাজু তখন মনে মনে ভাবলো, পেয়েছি এক সুযোগ, এই সুযোগে আমি 50 টাকা কামিয়ে নেব। রাজু তখন বলল, যদি আমাকে 50 টাকা দেন তাহলে আমি আপনাকে সাহায্য করবো। ভ্যান গাড়িওয়ালা রেগে গিয়ে বলল, আপনি তো আচ্ছা খারাপ মানুষ, আমি একটু বিপদে পড়েছি, কোথায় একটু সাহায্য করবেন, সেখানে আপনি টাকা দাবি করছেন, আপনার কি মানবতা বলতে কিছু নেই? রাজু তখন বলল, আমার মানবতা বলতে কিছু নেই, আপনি 50 টাকা দিলে আমি আপনাকে ধাক্কা দেবো, না হলে দেবো না। তারপর ভ্যান গাড়িওয়ালা এদিক সেদিক তাকিয়ে দেখলো কোনো মানুষ নেই। তারপর বিপদে পড়ে তাকে 50 টাকা দিয়ে সাহায্যটা নিয়ে নিল। তারপর সে সেই 50 টাকা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার সাথে সাথে বাবা তাকে বলল, তোর রাগ কমেছে? সারাদিন কোথায় ছিলি না খেয়ে? রাজু তখনও তার বাবাকে রাগ দেখিয়ে বলল, আমি রাগ করে বাড়ি থেকে যাইনি, আমি 5000 টাকা ইনকাম করতে গিয়েছিলাম আর 5000 টাকা ইনকাম করেছি, বাকি টাকা দিয়ে হোটেলে ভালো ভালো খাবার খেয়েছি, তাই একটু দেরি হয়ে গেছে। আর তুমি যে 50 টাকা চেয়েছিলে, এই নাও তোমার সেই 50 টাকা। রাজুর বাবা তখন বলল, তোর এই 50 টাকা নিয়ে তুই পুকুরের মধ্যে ফেলে দিয়ে আয়, তুই কিভাবে 50 টাকা ইনকাম করেছিস তা আমি জানি। তুই যাকে বিপদে ফেলে টাকাটা নিয়েছিস সে আমার পরিচিত, সে আমাকে সবকিছু বলেছে, আমরা দুজনে একই ফ্যাক্টরিতে কাজ করি আর সেও তোকে কিছুটা চিনে। যখন রাজু তার ভুল বুঝতে পারলো আর বুঝতে পারলো টাকা ইনকাম করা কতটা কঠিন, এতদিন তার বাবাকে অল্প ইনকামের জন্য যে কথাগুলো শুনিয়েছিল সেজন্য সে নিজেই কষ্ট পাচ্ছে। আজ বুঝে গেছে হালাল ইনকাম করে সংসার চালানোটা কতটা কঠিন। সে তারপর তার বাবাকে জড়িয়ে ধরে বলল, কালকের থেকে আমিও কিছু একটা করার চেষ্টা করব, তোমাকে সাহায্য করব, আর কখনোই আমি ঘুরে বেড়াবো না। গল্পের শিক্ষা, নির্দিষ্ট সময় হয়ে গেলে বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, আর বাবার অল্প ইনকামে কখনোই বাবাকে ছোট করে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, হালাল ইনকাম সামান্য হলেও সেটাতে একটা তৃপ্তি আছে, শান্তি আছে, যেটা লক্ষ কোটি টাকাতে নেই। 1000 বছর বেঁচে থাকুক নিজের রক্ত পানি করে হালাল ইনকাম করে সংসার চালানো বাবাগুলো।